আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় মেন্টাল ফিটনেস, মানসিক সুস্থতা। স্বাস্থ্যই সকল সুখের মূল টোটাল ফিটনেস নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে। আমরা জেনেছি টোটাল ফিটনেস কি, আরও জেনেছি ফিজিক্যাল ফিটনেস, দৈহিকভাবে সুস্থ থাকার উপায়। পূর্বের ভিডিওগুলি দেখে আসতে পারেন, তাহলে আজকের বিষয় মেন্টাল ফিটনেস, মানসিক সুস্থতা বুঝতে অনেক সহজ হবে। মূল আলোচনায় যাওয়া যাক। শরীরের ভিতর মনের বসবাস। শরীর হার্ডওয়্যার আর মন সফটওয়্যার। তাই মন ভালো না থাকলে শরীর ভালো থাকতে পারে না। ভাবছেন কিভাবে মানসিকভাবে সুস্থ থাকা যায়? উত্তর অত্যন্ত সহজ। প্রথমত, ইতিবাচক চিন্তা করা, রাগ না করা। জীবন যতদিন সমস্যা ততদিন। জীবন চলার পথে সমস্যা, হতাশা, দুশ্চিন্তা, ব্যর্থতা, পরাজয় আসবেই। তাই বলে কি ভয় পাবেন? না, ধৈর্য সহকারে সব কিছুকে মোকাবেলা করার ক্ষমতাই হচ্ছে মানসিকভাবে সুস্থ থাকার প্রথম মাপকাঠি। এক কথায়, যে কোনো পরিস্থিতিতে রাগ না করে দ্রুত ও সরাসরি নিজেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া। সমস্যা যত বড় হোক না কেন, ইতিবাচক চিন্তার মাধ্যমে সমাধানের দিকে যেতে পারলেই মন শক্তি পায় এবং সুস্থ থাকে। মানসিক সুস্থতার দ্বিতীয় মাপকাঠি হচ্ছে মনকে পরিষ্কার রাখা। ভাবছেন মন কিভাবে অপরিষ্কার হয়, আর সেই মনকে কিভাবেই বা পরিষ্কার করব? চিন্তার কোনো কারণ নেই। উত্তর অত্যন্ত সহজ। বিভিন্ন কারণে অকারণে আমাদের মনে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, দুঃখ, ব্যথা, বেদনা, হতাশা, পরশ্রী কাতরতা, পরচর্চা, গীবতের মতো ময়লা আবর্জনা জমা হয়ে থাকে। তাই মন বিষবাষ্পে জ্বলতে থাকে, আর তাই আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে থাকি। ভাবছেন মনকে কিভাবে সুস্থ রাখবো? খুব সহজ। প্রথমত, ইতিবাচক চিন্তা করা, পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে নেগেটিভ থিঙ্ককে এড়িয়ে চলা। দ্বিতীয়ত, সবাইকে ক্ষমা করে দেওয়া। সৃষ্টিকর্তার বড় গুণ ক্ষমা। তার প্রতিনিধি হিসাবে আমরাও যদি সবাইকে হাসি মুখে ক্ষমা করে দিতে পারি, তাহলে মন হালকা হবে, আমরা সুস্থ থাকব। মন ভালো যার, শরীর ভালো তার। স্বাস্থ্যই সকল সুখের মূল। আগামী পর্বে আলোচনা করব সোশ্যাল ফিটনেস, সামাজিক সুস্থতা নিয়ে। আশা করি সাথেই থাকবেন। সবার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।